फ्रेंड्स वेलकम टू माई डिएसमाला यूट्यूब चैनल एंड बैक टू माई न्यू भिडियो। तो बंधुरा रेशन कार्ड अर्थात रेशन कार्ड किभाबे डाउनलोड करबेन एबं तार नियम सम्पूर्ण परिवर्तन हयेछे सेई समस्त प्रसेसटा देखाबो এই ভিডিওতে। तो যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আপনারা অবশ্যই থাম্বনেল দেখেছেন, দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন। তো এই ভিডিওটা তাদেরই জন্য যারা রেশন কার্ড ডাউনলোড করতে চান। আগে যখন রেশন কার্ড আমরা ডাউনলোড করতাম তার যে প্রসেস বা তার যে নিয়ম কানুন এখন সেই নিয়ম কানুনের সঙ্গে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। তো এখন 2024-এ যদি আপনি রেশন কার্ড ডুপ্লিকেট বা রেশন কার্ড যদি প্রিন্ট আউট করতে চান বা রেশন যদি আপনি বের করতে চান তাহলে তার যে নিয়ম কানুন সেই নিয়ম সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সেই নিয়মটি দেখাবো আমি এই ভিডিওতে। তাই যারা নতুন রেশন কার্ড বের করতে চান তারা অবশ্যইভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটা ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো এখান থেকে যে প্রসেসে ডাউনলোড করতে হয় জাস্ট আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে যখন চলে যাব রেশন কার্ড অর্থাৎ এই রেশন কার্ডে আমরা যেটা দেখতে পাচ্ছেন রেশন কার্ডে চলে যাব। তো রেশন কার্ড যাওয়ার পর আপনারা এই ধরনের একটা পেজ দেখতে পাবেন। ঠিক এখান থেকে ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড এই অপশানে চলে আসবেন। তো এই অপশানে চলে আসার পর আপনাদের নতুন একটা ইন্টারফেস বা নতুন একটা পেজ ওপেন হবে। এটা কিন্তু একদম সরাসরি নতুন। তো এভাবে বা এই ধরন আগে ছিল না, কিন্তু 2024-এ নতুন একটা নিয়ম বা নতুন একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনাদের রেশন কার্ড নম্বরটা লিখে দিন। তো রেশন কার্ড নম্বর লিখে দেওয়ার পর এখানে আপনাদের ক্যাপচার কোডটা বসিয়ে দিন। ক্যাপচার কোডটা স্টেপ বাই স্টেপ যেমন হবে আপনারা বসিয়ে দেওয়ার পর আপনারা সার্চ করবেন। তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেলেন যে আপনাদের পরিবারে যত জনের রেশন কার্ড আছে সবার কিন্তু প্রত্যেকের রেশন কার্ড নম্বর, তাদের নাম, তাদের আধার কার্ডের লাস্ট নম্বর এবং সেন্ড ওটিপি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে সেন্ড ওটিপি করলে সেই মোবাইলে আপনাদের মেসেজ চলে যাবে। তো এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার আছে ততজনের কিন্তু রেশন কার্ড নম্বর, তাদের নাম শো করবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে তাদের নাম, রেশন কার্ড নম্বর, আধার কার্ড নম্বর লাস্ট কিন্তু শো করছে। তো বন্ধুরা এই ভিডিওটি বানানো সেই কারণে যে নতুন কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে। আগে এই সিস্টেমটা ছিল না। আপনি যার রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইবেন তার ওটিপি পাঠাবেন। তো এবার আমি প্রত্যেককেই বলি, ধরুন আমি এই ব্যক্তিটা রেশন কার্ড ডাউনলোড করব। তো জাস্ট আমরা এখান থেকে এই সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। তো করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওটিপি বা এসে যাবে। এখানে কিন্তু 2 মিনিট করে সময় থাকবে। জাস্ট এখান থেকে আপনারা আধারের ওটিপিটা বসিয়ে দেবেন। আধারের ওটিপি বসিয়ে দিয়ে জাস্ট কোনো এন্টার কিছুই করতে হবে না, আপনারা অপেক্ষা করবেন। আপনাদের কিন্তু ঠিক এতগুলো মোবাইল নম্বরটা আছে। তো এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা বেছে নিতে পারবেন। তো জাস্ট আমি আমার মোবাইল নম্বরটা বেছে নেব যেটা রাখবো বর্তমানে। তো সেই সিস্টেমটা আপনি বেছে নেবেন যে এখানকার মধ্যে আপনার কোন মোবাইল নম্বরটা আপনি রাখতে চান। তো বন্ধুরা এখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সঙ্গে 4টে মোবাইল নম্বর কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই 4টের মধ্যে আপনি কোন নম্বরটা আপনার রাখতে চান। তো সেটা যদি আপনি একটা করেন তাহলে একটা টিক মেরে আপনি কনফার্ম করে দেবেন। যদি আপনি মনে করেন যে একটা না আমি 2টো মোবাইল রাখবো তাহলে কিন্তু আপনি 2টোও রাখতে পারেন। তো জাস্ট আমি একটাতে যখন টিক মেরে কনফার্ম করলাম, করার পরে এখানে অ্যালার্ট আসছে দ্য মোবাইল নাম্বার নট সিলেক্ট টু বি ডিলিং ফ্রম ইয়োর ফ্যামিলি অর্থাৎ যে নম্বরটা আমি সিলেক্ট করলাম না সেটা আমার ফ্যামিলি থেকে ডিলিং করা হবে। তো সম্পূর্ণ মেসেজটা বা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, কারণ এখানে আপনি যে ফোন নম্বরগুলো রাখতে চান, যে মোবাইল নম্বরটি আপনি রাখতে চান ঠিক সেই মোবাইল নম্বরে আপনি টিক মারবেন। তো আমি 2টো মোবাইল নম্বর অলরেডি রাখবো আমার রেশন কার্ডের সঙ্গে বা আমার ফ্যামিলি রেশন কার্ডের সঙ্গে 2টো মোবাইল নম্বর রেখে আমি বাকি 2টোকে ডিলিং করব। সে প্রসেস বা সেই নিয়মটি কিভাবে আমি দেখাবো তার জন্য আপনারা যে পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ঠিক পরপর বা যে দুটো আপনি মোবাইল রাখবেন বা মোবাইল নম্বর রাখবেন সেই 2টো মোবাইল নম্বরকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি 2টো সিলেক্ট করে নেব। জাস্ট আমি 47 নম্বরটা সিলেক্ট করে নিয়েছি আর তারপরে যে নম্বরটা আমি রাখতে চাই সেই নম্বরটি। তো আপনারা যদি মোবাইল নম্বরটা চেঞ্জ করতে চান এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা টিক আনটিক করে নিতে পারবেন। তো আমি 2টো নম্বর যে 2টো বেছে নিয়েছি সেটাকে নম্বর করে কনফার্ম করে দেবো। তো আপনাদের যদি এরপরেও যদি কোনো নতুন মোবাইল নম্বর বা তো বলি বন্ধুরা যাদের একটা বা যাদের ফ্যামিলিতে
রেশন কার্ডের সঙ্গে অনেক মোবাইল নম্বর যুক্ত করা আছে, ধরুন 3-4টে মোবাইল নম্বর যুক্ত করা, তাদের ক্ষেত্রে এই প্রসেসটি। এবার ধরুন যাদের ফ্যামিলিতে রেশন কার্ডের সঙ্গে একটাই মোবাইল আছে, সমস্ত রেশন কার্ডের সঙ্গে একটাই মোবাইল নম্বর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটি থাকবে না। তো বন্ধুরা, প্রত্যেককে একটাই কথা বলবো বা একটা রিকোয়েস্ট করব, যাদের ফ্যামিলিতে এই রকম 3 থেকে 4টে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে, তারা কিন্তু বেছে নিতে পারবেন তাদের পছন্দ মতো মোবাইল নম্বরকে। সেই জন্য আপনারা আপনাদের সেটা 2টো হোক কিংবা একটা হোক মোবাইল নম্বরকে আপনারা বেছে নেবেন, নিয়ে সেখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা নতুন একটা ইন্টারফেসে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি টিক মেরে নিয়েছি, নেওয়ার পর আমি কনফার্ম করে দেব। তো কনফার্ম বাটন, সেটাতে আমি যখন ক্লিক করব, তো এই ধরনের আমার একটা অ্যালার্ট দেখাবে কিংবা এই ধরনের একটা মেসেজ শো করবে ফাইনালি। তো আমি এটা ইয়েস করে দেবো। বন্ধুরা, ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফ্যামিলিতে যতটা রেশন কার্ড বা যতগুলো রেশন কার্ড আছে বা ছিল, সবগুলো কিন্তু আপনার সামনে এখানে শো হবে এবং প্রত্যেকের রেশন কার্ড নম্বর, তাদের নাম, তাদের ক্যাটাগরি এবং তাদের সঙ্গে কোন কোন মোবাইল নম্বর যুক্ত করা আছে সেটা কিন্তু এখানে দেখাবে। এবং এখান থেকে আপনারা ডাউনলোড অর্থাৎ রেশন কার্ডটি করে নিতে পারবেন। এবার বলি বন্ধুরা, যারা রেশন কার্ড ডাউনলোড করবেন, এর আগের ভিডিওতে বা এর আগের যখন রেশন কার্ড ডাউনলোড করতেন, তখন যে হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু বর্তমান ফ্যামিলিতে বা বর্তমান রেশন কার্ডে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নেই। তো বন্ধুরা, আমি কিন্তু 2টো রেশন কার্ড, বর্তমান এবং তার আগের রেশন কার্ড, 2024 এবং 24-এর আগের রেশন কার্ড দুটো পাশাপাশি রেখে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা বুঝতে পারবেন যে 2024-এর আগে যে রেশন কার্ড, সেখানে হেড অফ দ্য ফ্যামিলি ছিল, কিন্তু 2024-এ সেই হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু বর্তমান থাকছে না। তো সেটা কেন থাকছে না বা কী জন্য থাকছে না, সে বিষয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয় কিংবা বলতে পারবো না। যদি সে রিলেটেড কোনো ভিডিও আমরা পাই বা সে ধরনের নোটিশ আমরা পাই, অবশ্যই আপনাদের সামনে জানাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত রেশন কার্ড বের করে নেননি, তারা অবশ্যই রেশন কার্ড বের করে দেখতে পারেন আপনাদের সমস্ত তথ্যটা ঠিকঠাক আছে কিনা কিংবা পরিবর্তন হয়েছে কিনা। ততক্ষণ ভালো থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।